তাহলে আমরা এখন ব্যাচ ডিএম ব্যাচ ইভিনিং এর 3 ক্লাস করছি, তাই না? আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্লগ রাইটিং, ব্লগ পোস্ট। নাম শুনেছেন কখন আপনারা এর আগে ব্লগ সম্পর্কিত? আমাদের দেশে একটা সময় শুনেছিলেন যে হচ্ছে ব্লগারের বিচার চাই, এই নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় কি হয়েছে, তোলপাড় হয়েছে না? একটা সময় ছিল যখন ব্লগ মানেই মানুষ মনে করতো যে এটা এখানে হচ্ছে ইসলাম বিদ্বেষী কি হয়, কাজ করবার হয়। আসলে তা না, এখানে ব্লগ হচ্ছে একটা টাইপস অফ ওয়েবসাইট। কি ব্লগ হচ্ছে সাচ এ কাইন্ড অফ ওয়েবসাইট, তবে এর কিছু কি আছে, লিমিটেশনস আছে। আপনি চাইলে আপনি ধরেন ওই যে আমি কয়েকদিন আগে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিভাবে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন দেখিয়েছিলাম না, এরকম ফাংশনালিটি নাই এখানে। এইখানে আপনি তারা একটা আপনাকে টেমপ্লেট দিয়ে দিবে কিছু, সেই টেমপ্লেটের উপর আপনি কি করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। ব্লগ হলো such a kind of website but fully functional না, বাট কিছুটা ফাংশনাল। এটা হয়তো কিছুটা আপনার মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আমরা যখন কাজ দেখব তখন বুঝতে পারবো। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটাতে আমাদের ডোমেইন এবং হোস্টিং কি করতে হয়, কিনতে হয়। বাট একটা ব্লগ সাইট, এটাতে আপনার কোনো ডোমেইনও লাগবে না, হোস্টিংও লাগবে না, সম্পূর্ণ কি অ্যাবসলিউটলি ফ্রি। এখন মেন কথা হচ্ছে আসলে ফ্রি জিনিসের খুব একটা বেশি কি থাকে না, ডিমান্ড থাকে না। তারপরেও আমাদের দরকার, কেন দরকার? হ্যাঁ, আপনারা কেউ কি চা খাবেন? আচ্ছা আমি খাই, আমার একটা গলার প্রবলেম আছে। এখন দেখেন, তারপরে আমাদের এই ব্লগ সাইট কেন লাগবে, এটা দিয়ে আমাদের কাজ কি বলতে পারবেন? আমরা চাইলে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে এই ব্লগের মাধ্যমে কি করতে পারি, অর্গানিক্যালি র্যাঙ্ক করাতে পারি। আবার এই ব্লগ সাইট দিয়ে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা হয়তো এখন বুঝবেন না, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ক্লাস আছে, তখন বুঝবেন। জাস্ট এখন কি রাখবেন, মাথায় রাখেন। আপনারা ক্লাস নোট করতেছেন? ক্লাস নোট করতেছেন? ক্লাস নোট, ক্লাস নোটে কি লিখবেন, এই যে আমি যে কথাটা বললাম যে কি ব্লগ সাইট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু নোট ইট। আচ্ছা, এখন খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি একটা অ্যাফিলিয়েট, জি অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন দেখেন ব্লগ, তাহলে কি বললাম, ব্লগ দিয়ে একটা কি করা যায়, ফ্রি ওয়েবসাইটে করা যায়, যদিও এটা ফুললি ফাংশনাল না, বাট অ্যাটলিস্ট আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে এইখানে আপনি স্টোর করে ক্লায়েন্ট বা টার্গেট অডিয়েন্স থেকে আপনি কি করতে পারবেন, শো করতে পারবেন। ঠিক আছে, আসুন দেখি কিভাবে এই ব্লগ সাইট করা যায় এবং এর কার্যকারিতা কি এবং এর সুবিধা অসুবিধা কি। প্রথমত, ব্লগ সাইট হচ্ছে একটা গুগলের একটা কি প্রপার্টি। ব্লগ সাইট কার প্রপার্টি? গুগলের। কিভাবে যাব, আমরা একটা নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে যাওয়ার পর এখানে দেখেন কি আছে, 9 ডট আছে না, এইখানে ক্লিক দিলে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখেন কি দেখা যাচ্ছে, ব্লগার দেখতে পাচ্ছেন, এই যে বি সাইন দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না? এইটা হচ্ছে আমাদের ব্লগ। এখানে ক্লিক করলে আপনার এইরকম একটা কি হবে, পেজ ওপেন হবে। এখান থেকে আমরা কি করব, আমরা সাইন ইনে ক্লিক করব, অথবা ক্রিয়েটর ব্লগ, আমরা ক্রিয়েটর ব্লগে ক্লিক করলাম। এখান থেকে আমরা কি বলতেছে, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে কি করতে বলতেছে,
লগ ইন করতে মানে সাইন আপ করে নিতে বলতেছে। আপনি অবশ্যই কি করবেন, আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটাকে এখানে দিবেন, দিয়ে আপনি নেক্সট দিবেন।